কি বললাম, রিলেটিভলি প্রাইম বা প্রাইম টু ইচ আদার। ঠিক আছে, বাংলায় বললে হয় কি না পরস্পর মৌলিক। কখন দুটো ইন্টিজারকে পরস্পর মৌলিক বলা হবে না, এখানে ডেফিনেশনটা বলছে যে দুটো ইন্টিজার, টু ইন্টিজার্স এ এবং বি, এ অ্যান্ড বি, কমা দিয়ে বলছি দেখ যে নট বোথ জিরো আর said to be prime to each other বা রিলেটিভলি প্রাইম যাই বলিস না কেন, আর said to be prime to each other, এটা তোরা জানিস কখন হবে না ইফ জিসিডি অফ এ কমা বি সমান 1। অর্থাৎ যদি দুটো সংখ্যার জিসিডি বা গ্রেটেস্ট কমন ডিভাইজার বা গসাগু যদি 1 হয়, তাহলে তখন ওই দুটো ইন্টিজার এ আর বি কে আমরা বলতে পারবো কি না আর সেড টু বি প্রাইম টু ইচ আদার। কি বললাম বোঝা গেছে আশা করি। আচ্ছা, এরপরে দেখ, এটা হচ্ছে ডেফিনেশনটা। এরপরে খুব ইম্পর্টেন্ট একটা থিওরেম আছে, যে থিওরেমে রেজাল্ট আমাদের অনেক জায়গায় কাজে লাগবে। দেখ থিওরেমটা কি বলছে, এটা দেখবি তোদের মাপার বইতে 3.2.6 যে থিওরেমটা বলছি আমি। আচ্ছা, থিওরেমের স্টেটমেন্টটা দেখ, বলছে এরকম যে let a and b are integers, let a and b are integers, let a and b are integers not both zero। ঠিক আছে, a আর b আর integers not both zero। এবার বলছে যে then a and b are prime to each other, a and b are prime to each other, পরস্পর মৌলিক হবে, then a and b are prime to each other if and only if, এটা কিন্তু necessary as well as sufficient condition, a and b are prime to each other if and only if there exist integers u and v, ঠিক আছে, such that 1 is equal to au plus bv। এইটা হচ্ছে থিওরেমের স্টেটমেন্টটা। তাহলে থিওরেমের স্টেটমেন্টটা কি লিখলাম আরেকবার রিপিট করছি আমি, যে এ আর বিটা বলেছে ইন্টিজার নট বোথ জিরো, তারা কখনো একসাথে জিরো হবে না। তাহলে এ আর বিটাকে বলা হবে আর প্রাইম টু ইচ আদার, পরস্পর মৌলিক বা রিলেটিভলি প্রাইম তখনই বলা হবে ইফ অ্যান্ড অনলি ইফ দেয়ার এক্সিস্ট ইন্টিজার্স ইউ অ্যান্ড ভি সাজ দ্যাট 1 সমান এ ইউ প্লাস বিবি। এটার মানে হচ্ছে কি না এ আর বিটা যদি প্রাইম টু ইচ আদার হয়, তাহলে there exist two integers u and v such that au plus bb সমান 1 লেখা যাবে। আবার ঘুরিয়ে কি বলতে পারবো না, যদি যে কোনো দুটো ইন্টিজার u and v এর জন্য au plus bb সমান যদি 1 হয়, তাহলে ওখান থেকে আমরা বলতে পারবো যে a আর b টা কি হবে আর প্রাইম টু ইচ আদার। কি বললাম বোঝা গেল? এটা কিন্তু ইফ অ্যান্ড অনলি ইফ আছে। আচ্ছা, তাহলে দেখা যাক প্রুফটা কি হচ্ছে। প্রুফটা একদমই সোজা প্রমাণ, কিছুই নেই প্রুফটাতে, দেখে নে প্রমাণটা কিভাবে করছি আমরা এখানে। আচ্ছা, প্রুফটা করার জন্য দেখ আমি ধরে নিচ্ছি যে লেট এ অ্যান্ড বি আর প্রাইম টু ইচ আদার। ভালো করে খেয়াল করবি, লেট এ অ্যান্ড বি আর প্রাইম টু ইচ আদার, এটা আমি ধরে নিচ্ছি। ঠিক আছে, এ আর বিটা প্রাইম টু ইচ আদার। তাহলে সেই ক্ষেত্রে দেখ দেন প্রাইম টু ইচ আদার মানে রিলেটিভলি প্রাইম, তাহলে রিলেটিভলি প্রাইম ধরে নিয়ে আমরা এটা দেখাবো। আচ্ছা, দেন জিসিডি অফ এ কমা বিটা কত হবে বল? 1। কেন জিসিডি অফ এ কমা বি ইজ ইকাল টু 1 কেন লিখতে পারলাম না, এ আর বিটা প্রাইম টু ইচ আদার হওয়া মানে জিসিডি অফ এ কমা বিটাকে অবশ্যই 1 হতে হবে, কারণ ওটাই তো প্রাইম টু ইচ আদার ডেফিনেশন বলছে। এ আর বি দুটো ইন্টিজারকে প্রাইম টু ইচ আদার তখনই বলতে পারবো যদি জিসিডি অফ এ কমা বি সমান 1 হয়। তো এখানে এ আর বিটা প্রাইম টু ইচ আদার ধরে নিচ্ছি মানে কি জিসিডি অফ এ কমা বি সমান 1 হবে। এবার আমি দেখ একটু আগে বললাম, খুব ইম্পর্টেন্ট একটা থিওরেম মেনশন করলাম, মনে করে দেখ সেই থিওরেমটা কি বলছে, যে ইফ এ অ্যান্ড বি আর ইন্টিজার্স নট বোথ জিরো দেন দেয়ার এক্সিস্ট ইন্টিজার্স ইউ অ্যান্ড বি সাজ দ্যাট জিসিডি অফ এ কমা বি সমান এ ইউ প্লাস বিবি। তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো বল দেখি,
জিসিডি অফ জিসিডি অফ এ কমা বি সমান 1 হয়ে গেছে, তাহলে এখান থেকে বলতে পারবো যে দেয়ারফর দেয়ার এক্সিস্ট ইন্টিজার্স, therefore there exist integers, therefore there exist integers u and v such that, বল কি লিখবো তাহলে না, such that gcd of a comma b সমান au plus bv। কি রে বুঝতে পারছিস তো সবাই? জিসিডি অফ এ কমা বি ইজ ইকাল টু au প্লাস বিবি। এবার দেখ এখানে জিসিডি অফ এ কমা বি এর জায়গায় 1 বসিয়ে নে, তাহলে তো তোর একটা পার্ট প্রমাণ হয়ে যাচ্ছে। এ আর বিটাকে প্রাইম টু ইচ আদার ধরে নিয়ে তুই দেখালি কি না, দেখালি দেয়ার এক্সিস্ট ইন্টিজার্স ইউ এন্ড বি সাজ দ্যাট 1 সমান au প্লাস বিবি, একটা দিক দেখানো হয়ে যাচ্ছে। তাহলে তাহলে এখান থেকে আমি পরের লাইনে লিখে নিচ্ছি, দেখ দ্যাট ইজ 1 ইজ ইকাল টু au প্লাস বিবি। আশা করি বুঝতে পারলি প্রথম পার্টটা কি করা হলো, আশা করি সবাই বুঝতে পেরেছিস। এবার আমি কনভার্স পার্টটা ধরে নেবো, দেখ কনভার্স পার্টটা কিভাবে করছি। আচ্ছা কনভার্সলি আমি ধরে নিচ্ছি, দেখ এবার কনভার্সলি let us suppose that কি ধরে নেবো না, there exist integers, conversely let us suppose that there exist integers u and v, conversely let us suppose that there exist integers u and v such that, ওই কন্ডিশনটা হোল্ড করতে ধরে নিচ্ছি, ঠিক আছে? কোন কন্ডিশনটা? এই যে যেখানে লিখেছিলি দেখ, ইফ অ্যান্ড অনলি দেয়ার এক্সিস্ট ইন্টিজার্স ইউ অ্যান্ড ভি সাজ দ্যাট 1 সমান au প্লাস বিবি, এই কন্ডিশনটা হোল্ড করতে ধরে নেবো, দিয়ে দেখাবো কি এ আর বিটা রিলেটিভলি প্রাইম। আচ্ছা কনভার্সলি এটা সাপোজ দ্যাট দেয়ার এক্সিস্ট ইন্টিজার্স ইউ অ্যান্ড বি সাজ দ্যাট, তাহলে কি লিখবো না au প্লাস বিবি সমান 1। আচ্ছা অ্যান্ড এর সাথে এটাও ধরে নিচ্ছি, অ্যান্ড লেট d ইজ ইকাল টু জিসিডি অফ এ কমা বি, ঠিক আছে? ডি অ্যান্ড লেট ডি ইজ ইকাল টু জিসিডি অফ এ কমা বি। এবার যদি এখান থেকে দেখ আমি কোনোভাবে দেখিয়ে দিতে পারি, ভালো করে বুঝে দেখ, যে ডি সমান 1, তাহলে কি প্রমাণ হয়ে যাবে বল দেখি। লেট ডি সমান জিসিডি অফ এ কমা বি এটা ধরে নিলাম, দিয়ে যদি দেখিয়ে দিতে পারি কোনোভাবে ডি সমান 1, তার মানে জিসিডি অফ এ কমা বি সমান 1 হয়ে যাবে। আর জিসিডি অফ এ কমা বি সমান যদি 1 হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এ আর বিটা প্রাইম টু ইচ আদার, মানে থিওরেমটা সেক্ষেত্রে প্রমাণ হয়ে যাবে আর কি। যাই হোক তাহলে দেখ কিভাবে দেখাচ্ছি, ভালো করে খেয়াল করবি। আচ্ছা তাহলে ডি ইজ ইকাল টু, যেহেতু জিসিডি অফ এ কমা বি ধরে নিয়েছি, তাহলে ডেফিনেশন কি বলছে জিসিডি না, ডেফিনেশন বলছে দেখ, দেন ডেফিনেশন অ্যাপ্লাই করে লিখতে পারবো ডি ডিভাইডস এ অ্যান্ড অলসো ডি ডিভাইডস বি। খুব সোজা জিনিস, নাম্বার থিওরি খুব সোজা জিনিস, বুঝতে পারলে আমি আগেও বলেছি দারুণ ইন্টারেস্টিং লাগবে পড়তে, খুব ভালো লাগবে নাম্বার থিওরি পড়তে। দেন ডি ডিভাইডস এ অ্যান্ড অলসো ডি ডিভাইডস বি। আচ্ছা এবার দেখ একটু আগে আমি আরেকটা থিওরেম প্রমাণ করলাম, মনে করে দেখ যে এটা যদি বি কে ডিভাইড করে, এটা যদি সি কে ডিভাইড করে, তাহলে এটা ডিভাইড করবে bx প্লাস সিওয়াই ফর আরবিট্রারি ইন্টিজার্স এক্স অ্যান্ড ওয়াই এর জন্য। এই থিওরেমটাকে এবার কাজে লাগাবো। তাহলে ডিটা এ কে ডিভাইড করছে, ডিটা বি কে ডিভাইড করছে, তাহলে এখান থেকে বলতে পারবো দেখ, দেন ডি ডিভাইডস এ এক্স প্লাস বি ওয়াই, কার জন্য না, ফর অল ইন্টিজার্স এক্স অ্যান্ড ওয়াই, ফর অল ইন্টিজার্স এক্স অ্যান্ড ওয়াই। আচ্ছা তাহলে ফর অল ইন্টিজার্স এক্স অ্যান্ড ওয়াই যদি হয়, তাহলে এখান থেকে দেখ আমি যদি মনে কর এক্স এর মান যদি পার্টিকুলারলি ইউ নিই আর ওয়াই এর মান যদি পার্টিকুলারলি ভি নিই, তাহলে ডিটা কাকে ডিভাইড করবে না au প্লাস বিবি কে। আবার au প্লাস বিবি সমান কত ধরেছি বল দেখি, 1। এই যে কনভার্স পার্টেতে ধরেছি সাজ দ্যাট au প্লাস বি সমান 1, তাহলে এখান থেকে বলতে পারবো দেখ হেন্স ডিটা ডিভাইড করছে কাকে, 1 কে। কি করে ডিটা 1 কে ডিভাইড করছে আবার আমি রিপিট করছি, এখানে বললাম কথাটা ডিটা পেলাম ডি ডিভাইডস এ এক্স প্লাস বি ওয়াই ফর অল ইন্টিজার্স এক্স অ্যান্ড ওয়াই, এটা পাচ্ছি আমরা আজকেই যে থিওরেমটা একটু আগে প্রমাণ করেছি সেই থিওরেমের স্টেটমেন্টটা থেকে এটা বলতে পারছি। এবার ফর অল ইন্টিজার্স, ফর অল কথাটা আছে মানে এক্স আর ওয়াই এর যে কোনো ইন্টিজার ভ্যালুর জন্যই কিন্তু হবে। তাহলে আমরা যদি এখন এক্স এর মানটা যদি ইউ ধরে নিই, ইউটা তো ইন্টিজার, আর ওয়াইটাকে যদি ভি ধরে নিই, তাহলে সেক্ষেত্রে ডিটা ডিভাইড করছে কাকে না au প্লাস বিবি কে। এক্স আর ওয়াই এর জায়গায় ইউ আর ভি যদি বসিয়ে দিই, তাহলে ডিটা ডিভাইড করছে au প্লাস বিবি কে।
আবার au প্লাস বিবি সমান 1 আমরা সাফিসিয়েন্ট পার্টেতে ধরে নিয়েছি, দেখ কনভার্স পার্টটাতে। তার মানে কি হয়ে যাচ্ছে না, হেন্স ডি ডিভাইডস 1। তাহলে ডিটা যদি 1 কে ডিভাইড করে, 1 কে কাকে 1 কে ডিভাইড করে কে, হেন্স ডি ডিভাইডস 1। তার ডিটা যদি 1 কে ডিভাইড করে তাহলে ডি সম্বন্ধে কি বলতে পারবো, 1 কে শুধুমাত্র 1ই ডিভাইড করতে পারবে, দেখ আর কোনো সংখ্যা পারবে না। তাহলে হেন্স ডি ডিভাইডস 1, তার মানে কি না, তার মানে এখান থেকে বলতে পারছি and this implies that d সমান 1 বলতে পারবো, যেহেতু d ডিভাইডস 1 তাহলে এখান থেকে ইমপ্লাই করছে d সমান 1। এবার এখান থেকে কি বলবো না, d সমান 1 হয়ে যাওয়ার জন্য এখানে পাশে লিখে নিতে পারিস and this implies that d সমান 1, পাশে কমা দিয়ে বলে নিবি যে since d is a positive integer, সেই জন্য d সমান 1 লিখতে পারছি আর কি। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা বলে দিতে পারবো কি না, therefore GCD of a comma b is equal to 1, that is a and b are relatively prime, এখানে তোরা কেউ বলতে পারবি, তোরা কেউ কিছু জিজ্ঞাসা করলি না ডিটা কেউ জিজ্ঞাসা করলি না যে হঠাৎ করে স্যার আপনি ডিটা সিন্স ডি ইজ এ পজিটিভ ইন্টিজার কেন লিখে নিলেন, এটা কোত্থেকে পেলেন? কেউ বলতে পারবি ডিটা কেন পজিটিভ ইন্টিজার বা এটা কোত্থেকে লিখলাম? না, তোদের দেখ যখন ডেফিনেশনে বলেছিলাম আমি, দেখ জিসিডি অফ এ কমা বি সমান ডি লিখেছি, ধরেছি এখানে। তাহলে এ কমা বি এর জিসিটা যদি ডি হয়, আমি যখন জিসিডি ডেফিনেশন আজকে দিয়েছিলাম সেখানে এক জায়গায় একটা কথা বলেছিলাম, কি বলেছিলাম বল দেখি, মনে আছে না? এক জায়গায় দেখ ডেফিনেশনে তোদের বলা হয়েছিল, জিসিডির যখন ডেফিনেশন বলেছিলাম যে ইফ এ অ্যান্ড বি আর ইন্টিজার্স নট বোথ জিরো দেন দ্য গ্রেটেস্ট কমন ডিভাইজার অফ এ অ্যান্ড বি ইজ দ্য পজিটিভ ইন্টিজার ডি। মেনশন করেছিলাম কথাটা, এখানে লিখিনি আমি, বা লেখা আছে বোধহয়, দাঁড়া এই যে, হ্যাঁ তলায় লিখেছি দেখ, দেন দ্য গ্রেটেস্ট কমন ডিভাইজার অফ এ অ্যান্ড বি ইজ দ্য পজিটিভ ইন্টিজার ডি, মানে যেটা জিসিডি হবে সেটা কিন্তু অবশ্যই একটা পজিটিভ ইন্টিজার ডি, মানে ওটাকে পজিটিভ ইন্টিজার হতে হবে, যেটা এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করছে। সেই কারণের জন্য এইখানে আমি দেখ ডিটা পজিটিভ ডিভাইজার লিখলাম। আশা করি বুঝতে পেরেছিস, দেখ ক্লিয়ার হলো কিনা বলো। হ্যাঁ, এটা কি করে লিখছি কি, এটা তো তোর তোমার ফর অল ইন্টিজার, যে কোনো ইন্টিজার এক্স এন্ড ওয়াই এর জন্য হোল্ড করছে, তাহলে আমি এক্স এর মান তো ইউ আর ওয়াই এর মান তো ভি ধরে নিতেই পারি। ফর অল কথাটার মানে কি, অল মানে যে কোনো ইন্টিজার, আমরা তো ইউ আর ভি তো কি ইন্টিজার জানি না, সেটা 5 হতে পারে, 6 হতে পারে, 10 হতে পারে, 100 হতে পারে, 1000 হতে পারে, যা হোক হোক, আমার সেটা দেখার দরকার নেই। ইউ আর ভি এর মান যাই হোক সেটা আমার দেখার দরকার নেই। আমার দেখার দরকার কোনটা না, এখানে ফর অল ইন্টিজার কথাটা রয়েছে। ফর অল ইন্টিজার মানে এক্স আর ওয়াই এর মান যে কোনো ইন্টিগ্রাল ভ্যালুজের জন্য এই কন্ডিশনটা হোল্ড করবে। এখানে যদি ইউ এর মান 100 হয় তাহলে সেক্ষেত্রে এক্স মান 100 হবে, ওয়াই এর মান ভি যদি 200 হয় তাহলে ওয়াই এর মান 200 হবে, যেরকম হবে ইউ আর ভি এর মান। এখানে যেহেতু ফর অল ইন্টিজার্স আছে সেই জন্য আমি এক্স এর মান ইউ আর ওয়াই এর মান ভি ধরে নিয়ে এখান থেকে ডিটা ডিভাইডস 1 পেলাম। দেখো ক্লিয়ার হলো কিনা, দেখো এটাও খুব ইম্পর্টেন্ট থিওরেম কিন্তু, দেখে